মানুষ বুঝি সারাদিন বেডি চায়। এত বেডি চাইয়া করবা কি ভাইয়া? এত বেডির দরকারটা কি তোমার? কয় হাজার মহিলা হইলে তোমার সারবো? কত নর্তকী দরকার তোমার? এই পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রতিনিয়ত 60 বছর 70 বছর 90 বছর একজন পবিত্র হালাল স্ত্রী দিয়ে জিন্দেগি চালাচ্ছে না? কথা বলেন না কেন? তো তুমি এত নারী দেখে কি করবা? কি করবা? আর একটা নির্দিষ্ট সময়ে এত কোটি কোটি মানুষ যেহেতু প্রতিনিয়ত বিয়ে করছে, আল্লাহর পক্ষ থেকে একজন হালাল স্ত্রী মিলে যাচ্ছে, তো তোমার জন্য মিলবে না কেন? একটু অপেক্ষা করলে অসুবিধাটা কোথায়? কথা বলেন, একটু একটু অপেক্ষা করলে সমস্যাটা কি? একটু সবর করলে অসুবিধাটা কি ভাইয়া? তুমি যদি একটু চরিত্রটা হেফাজত করো, বিনিময়ে যদি একজন পবিত্র স্ত্রী পাও, খোদার কসম দুনিয়াটা জান্নাত হয়ে যাবে। যার ঘরে স্ত্রী ভালো তার ঘরই জান্নাত। আর যার বেডি খারাপ, যার বউ অসৎ, চরিত্রহীন, বেপরদা, বেহায়া, যে বেডি নিজের স্বামীরে নিজের শরীর রূপ যৌবন দেখানোর চাইতে রাস্তায় দেখানোটাকে বেশি পছন্দ করে, খোদার কসম তার ঘর জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। আপনি জানেন না? হ্যাঁ দোস্ত, মানুষের বেডি মোবাইলে সাউন্ড আর ঘরে বেডি আনন এক কথা না, মনে রাখবা। আমার কথা মনে রাখো। আমার নাম আনিসুর রহমান। বন্ধুর কথা মনে রাখো, ও চিরেই টের পাইবা। চরিত্র যারা নষ্ট করছো, নারী যারা অহরহ দেখছো, উলঙ্গ ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য, অবৈধ প্রেম, মেয়ের পিছনে পিছনে হাঁটছো, বিবাহের নামে স্থায়ীভাবে যাকে গ্রহণ করবা দেখবা সে খবিস। কোরআন স্পষ্ট আছে, আছে কিনা? খবিস, আল খবিসাতু লিল খবিসিন। আল্লাহ বলছে আমি বরাদ্দ দিলাম খবিসের জন্য খবিস। তখন বুঝবা। আমি অনুরোধ করছি, সবাই এরকম খোলামেলা পরিষ্কার বললো না, আমি বললাম। তুমি কষ্ট পাইবা, কবর আখিরাত তো আছেই, দুনিয়ার জীবনেও কষ্ট পাইবা। স্ত্রী যার খারাপ, স্ত্রী যার দুশ্চরিত্র, যে মহিলা তার স্বামীকে পছন্দ করে না, স্বামী বেচারা যখন সামনে থাকে তখন সাধারণ কাপড় একখান ফুইরা থাকে, কিন্তু বাজারে এখান থেকে শুধু মালাই বাঙ্গরা যাবে, এ বুড়ি রেডি হয়েছে 1 ঘন্টা লাগাই। এ বুড়ি জামাই মনে 50 বার কইতেছে, আগো সিনজি দাঁড়াইয়া রয়েছে, তে বেটা তারা উড়া করতে আছে, তুমি আইও না। না, রেডি হয়। এ বুড়ি রেডি হয়, শুধু রেডি হয়। এ বুড়ি রেডি হয়, ওই পাউডারে ডলতে আছে, ফেয়ার এন্ড লাভলি ডলতে আছে, মেকআপ ডলতে আছে, লিপস্টিক ডলতে। কারে দেখাই বাবা? বোন, কাকে দেখাইতে যাচ্ছ? বাঙ্গুরা বাজারে কে দেখবে তোমার? তোমার স্বামীর চাইতে আপন কে দাঁড়াইয়া রয়েছে তোমারে বাঙ্গুরা বাজারে দেখানোর জন্য? যে দাঁড়াইয়া আছে সে খারাইয়া মতে। তোমারে দেখে যে মজা মারবে ওই খারাইয়া মতে। ওর কোনো চরিত্র নাই, ও তোমারে পাইলে খাপড়াইয়া খাবে, ছিঁড়ে বিড়ে খাবে। এজন্য ভিন নারী, বেপর্দা নারী, সে রাস্তার উপভোগের পণ্য, উপভোগের পণ্য। এজন্য বন্ধু, আমার কথা শেষ। আমি মূল বক্তব্য বললাম এটাই, নগদ দুনিয়াই যেন শুধু প্রিয় না হয়, আখিরাত যেন ভুলে না যায়। বাবাদেরকেও বলি, জওয়ান ছেলে তোমাদেরকেও বলি, বাবারা আপনারাও মুরব্বীরা, আপনাদের কাছে অনুরোধ, হারাম রোজগার যদি কারো থাকে ছেড়ে দেন, সুদের টাকা ফেলে দেন, হারামের টাকা ফেলে দেন। বিড়ি খানার বদভ্যাস যে সমস্ত চাচার আছে, আল্লাহ দোহাই, আপনাদের ভাতিজার বয়সী আমি, আপনাদের সন্তানের কথা শুনে বিড়ি খানার অভ্যাস ছেড়ে দেন। টেলিভিশন, চা দোকানে বসে যারা টেলিভিশন দেখার অভ্যাস, 60 বছর 50 বছরের যে চাচারা, আপনারা এই মন্দ অভ্যাস ছেড়ে দেন। যে বুড়া মানুষ বুড়া বয়সে এখনো বিড়ি খায়, চা দোকানে টেলিভিশন চায়, নাচ গান দেয়, এ বেড়া একদম ফালতু লোক, একদম ফালতু মানুষ, বাজে মানুষ, এটা একেবারে ফালতু মানুষ। এবারে ওরার চাইতে বেশি বেহায়া, কারণ হে তো এখনো অল্প বয়সের বেহায়া, এ তো বুড়া বয়সের বেহায়া। এবারে অসভ্যতাও তো বুড়ো হয়ে গেছে, কথা বোঝেন না? যে বেড়া টেলিভিশন চায় 60 বছরে, এবারে টেলিভিশন চাও শুরু করছে গত বছর থেকে। বোঝেন নাই চাচা আমার কথাটা? যে 60 বছর ধরে
টেলিভিশন চায় 60 বছর বয়সে, এবটা টেলিভিশন দেখাটা শুরু করছে আজ 2 বছর, 40 বছর, 40 বছর হইতো না, তাহলে এবটা তো হেতের তো বেশি দীর্ঘমেয়াদী গুণাগার। ওইতে তো বয়সে 24, এটা 48 বছর দেখবো কেমনে? ওইতে তো বয়সে 18, সে 60 বছরের সমান যাবে কিভাবে? এই জন্য রাগ হইয়েন না, অনুরোধ করলাম, হায়া থাকলে যদি মনে করেন মরবেন চাচা, তাইলে গুনাহ ছেড়ে দেন। কথায় কথায় কিছু মানুষের অভ্যাস আছে, গালি দেয়, আক করলেই গালি দেয়, স্বাভাবিক কথাও গালি ছাড়া কইতার, আর গালি দিয়ে আবার হাসে, ওমা কি গালি দিলেন, আর এই কথার কথা, আস্তাগফিরুল্লাহ, গালি এটা কথার কথা? অপরের মা নিয়া বোন নিয়া আপনি যাতা বলে ফেললেন, ছি ছি ছি। ছেলেরা তোমাদেরকেও বলি, এ সমবয়সী বন্ধু, তোমার বন্ধু, সে একসাথে চলো, সে পট করে তোমার মাকে একটা গালি দিছে, তোমার বোনকে নিয়ে একটা বাজে কথা বলে দিছে, তুমিও হাসি দিলা, তুমিও নির্লজ্জ, সেও নির্লজ্জ। আত্মমর্যাদা যদি থাকে তুমি তার জুতা দিয়া বাড়ি দিবা, জুতা দিয়া, যে তুই কেমনে বেটা মানুষের বাচ্চা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুই এইভাবে মা বোন নিয়ে গালি দিতে পারলি কেন? কেমনে বললি? হাসতে হাসতে মানুষ গালি দেয়, এটা কথা হইল কোনো? এটা কথা হলো? ওই যে ওই যুবক কি বলছে, আমার মায়ের সাথে কেউ এটা যদি করতে চায় অপকর্ম, আমি তাকে তরবারিতে গর্দান ফেলে দেব, বলে নাই? এ তো আত্মমর্যাদা সম্পন্ন যুবক, নবীজি শুধু তার বিবেকটা জাগায় দিছে, সে তওবা করে ফেলছে, হে বুঝছে, কলজা লড়ে উঠছে, হায় আমারে কি কইল, হায় আমারে কি বলল। পর্দার আড়ালের মা বোন যারা শুনতেছিলেন, আপনাদেরকে বলি, মা, অশ্লীলতা, পর্দা, বেপর্দা, বেহায়াপনা ছেড়ে দেন। মানুষ দেখে এমন জায়গায় গোসল করবেন না, পুকুরের পারে, রাস্তার পারে, খালের পারে, যেখানে মানুষ দেখে এরকম খোলামেলা জায়গায়, মা আমার আওয়াজ যদি শুনে থাকেন, এমন জায়গায় গোসল করবেন না। বিনা কারণে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ারই কোনো দরকার নেই। আর এই লাল, নীল, হলুদ, কমলা টাইট ফিটিং বোরকা, শরীরের সাথে ৮-৬০, এগুলো কোনো বোরকা না, এগুলো 3 পিস না, এগুলো একটা 3 পিস। 3 পিস 2টা ফিনছে, আর এগুলি জ্বর উঠছে গায়ে, ডাক্তারে কইছে কাপড় 2টা ফিনতেন, তো শীত লাগতেছে বেডি বেশি, এই জন্য বৃত্তে একটা পড়ছে 3 পিস, এটা রুফে আর একটা ফিনছে 3 পিস। বোরকা কোনো এরুম হয় না, বোরকা হলুদ, কমলা, লাল, নীল, টিয়া, বেগুনি, আকাশি, ফুটফুট, এত সম্ভব বোরকা হয় না। বোরকা হবে কালো, বোরকা হবে কিরকম? রাসূলুল্লাহর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির জামানায় মহিলাদের বোরকা পরা হাঁটা দেখলে মনে হইতো কাআন্নাহুন্না গুরাব, তারা যেন কাকের মিছিল, কাকের শাড়ি। কিসের গুরাব? মানে কাক। গুরাব মানে কাক না? তো তাহলে লাল কালারের কাউয়া দেখছেন যে এত দেখছে, হলুদ কালারের কাক দেখছে, টিয়া কালারের কাক দেখছে, বেগুনি কালারের কাক দেখছে, কাকের রং তো সব কালো, ঠিক কিনা বলেন না? তাহলে মা বোনদের বোরখার কালার হবে কিরকম? কালো, ঢিলে ঢালা হইতে হবে, শরীরের সাথে ৮-৬০ হইলে হবে না। দেহের অঙ্গ প্রত্যঙ্গ যদি বোঝা যায়, তাহলে সেটার পর্দা হলো। মাকে বলবেন, যে নারীর পর্দা নাই তার কোনো নারীত্ব নাই, তার কোনো নারীত্ব নাই, তার কোনো সম্ভ্রম নাই, তার কোনো আত্মমর্যাদা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, নারী মানেই পর্দায় থাকে যে, অতএব যে পর্দায় থাকে না সে নারী না, সে অন্য কিছু, সে অন্য কিছু। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ছোট্ট কয়েকটা আয়াত পড়ছি, এই আয়াতের তর্জমা বলি, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলতেছেন 29 নম্বর পারা 75 নম্বর সূরা, সূরায়ে কিয়ামা। এই সূরার 20, 21, 22, 23, 24, 25 এই কয়েকটা আয়াত, ছোট্ট ছোট্ট কথা বলা হয়ে গেছে। আমরা যেন আখিরাতকে ফিকির করি, নগদ দুনিয়া এটাকেই যেন লোভ না করি। ছেলেরা, ভাই ছেলেরা বুঝতে শিখো, বাবারা বুঝতে শিখেন, খামখেয়ালি করো। একটা ছেলে হলেও বদলে যাও, 10টা ছেলে হলেও বদলে যাও বাবা। সবাই এক লগে লইয়া পারতা না, সবাই এক লগে ঠিক হবে না, তুমি পাল্টায় যাও। তুমি ধরো নামাজ, দেখবা এই সমাজের সবাই তোমারে আদর করবে। লম্পটদের সাথে থাইকা কোনোদিন ইজ্জত পাবা না, চরিত্রহীনদের সাথে থাকলে তোমারে কেউ সম্মান করবে না।
ওই চরিত্রহীন তোমার সাথে যে আড্ডা দেয় সেও কিন্তু তোমার সম্মান করে না। একসাথে গাঁজা খায় এরম দুইজন রে আলগা করে যদি একজন রে জিগান তোর লগের হইতে কেমন, কবে 1 নাম্বার গাঁজা কর। যদি জিগান কিরে তোরা তো এক লগে খাস, তুই কেমনে হেতের বদনাম করলি, তো হেতে কি করবো, তা আমি কি হেতের জোনায়েদ বাগদাদিনী কইতাম কি ও কোন আমনে কথা নেই কইলেন, এটা বেটা খায় গাঁজা, আমি কি হেতের বুঝি আব্দুল কাদের জিলানী কইতাম। 10 জনের বিচার হতো তখন কইবে হ না ঠিক তো বেটা খায় জিরা তুই কইবি তো রে। তোমার সঙ্গীও তোমাকে ভালো বলে না, তোমার সঙ্গীও ভালো বলে না। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দান সত্যি সত্যি কায়েম হবে, আর সেদিন বুজুহুন ইয়াউমাইদিন নাযিরা, সেদিন মানুষ দুই রকম হবে। এক ধরনের মানুষ হাসরের ময়দানে তাদের চেহারাটা হাস্যোজ্জ্বল, আলোকোজ্জ্বল, উৎফুল্ল হয়ে যাবে। ডান হাতে যখন আমলনামা পাবে, এক পলকে আমলনামাটা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে যখন আমলনামা দেয়া হবে সাথে সাথে ইমানদারের চেহারাটা আলোকিত হয়ে যাবে, আলোকোজ্জ্বল হয়ে যাবে। এই যে ফায়াকুলুহা উমকরাউ কিতাবিয়া, ইমানদার তখন হাসি মুখে নিজের আমলনামা এইটা সপুরা হাসরবাসীকে দেখাবে। দেখেন দেখেন এই যে মাহফিল ওয়ালারা সবাই দেখেন, এই যে আমার নাম আছে এখানে, আল্লামা আনিসুর রহমান আশরাফি, ময়নামতি কুমিল্লা। দেখছেন? কথা বলেন না কেন? দেখছেন? দেখছেন? সবাই দেখছেন আমার নাম আছে এখানে। হাসরের ময়দানে এইভাবে ডান হাতে যে আমলনামা পড়বে পাবে, সে সবাইকে দৌড়াইয়া দেখাবে, এই ভাই সাহেব দেখেন 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 আমার নাম জান্নাতীদের তালিকায় উঠছে, দেখেন। উমকরাউ কিতাবিয়া, দেখো দেখো হাসরবাসী পড়ে দেখো আমার আমলনামা, আমার নাম উঠছে জান্নাতীদের তালিকায়। লক্ষ লক্ষ হাসরবাসী তখন চিৎকার করে বলবে, বন্ধু তোকে তো আমাদের সমাজেই দেখেছিলাম, তুই তো আমাদের সাথেই বড় হইছিলি, তুই কেমনে জান্নাতি হলি? তখন নেককার জান্নাতি বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে বলেছে বন্ধু যদিও হাঁটতাম চলতাম উঠতাম ফিরতাম, কিন্তু আমি 24 ঘন্টা দিলে দিলে বুঝতাম, বিশ্বাস করতাম এমন একটা হাসরের ময়দান সত্যি সত্যি হবে। এই জন্য আমি নামাজও পড়েছি, রোজাও রেখেছি, হালালও খেয়েছি, ঠিক মতো আল্লাহর পথে চলেছি, বিনিময়ে আজকে ডান হাতে আমলনামা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। বুজুহুন ইয়াউমাইদিন নাযিরা, চেহারা আলোকিত হয়ে যাবে। ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহ বলে এরপরে এই জান্নাতি বান্দা আমলনামা যে ডান হাতে পাইলো, চেহারা যার আলোকিত হলো, সে সরাসরি তারাহু আয়ানান, রাসূলুল্লাহ বলছে বুখারীর হাদিস, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান। আয়ানান অর্থ হলো এই যে দুই চোখ, এই সরাসরি এই চোখে আমি যেমন শরীফ ভাইরে দেখতেছি, শরীফ ভাই আমার দেখতেছেন, সরাসরি দেখতেছি কিনা? আমার আর আপনার মাঝে কোনো পার্থক্য আছে দেখার? না, আমি যেমন দেখতেছি, রাসূল বলে হুবহু তোমরা তোমাদের এই দুই চোখ দিয়ে ইমানদার নেককার ডান হাতে আমলনামাওয়ালা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সরাসরি আল্লাহকে দেখতে থাকবে। সুবহানাল্লাহ। ইলা রাব্বিহা নাযিরা, রবের দিকে পলকহীন তাকিয়ে থাকবে, দেখবে দেখবে। তারাহু আয়ানান, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখছে সরাসরি দুই চোখে দেখবে, ক্যামেরায় না, মোবাইলে না, দুই চোখে। আল্লাহর নবী বলেন, উম্মত যদি আকাশের মধ্যে কুয়াশা না থাকে, যদি আকাশ মেঘাচ্ছন্ন না থাকে, যদি আকাশের মধ্যে যদি কোনো কালিমা না থাকে, সূর্য কিংবা চন্দ্র যেভাবে তোমরা দুই চোখে সরাসরি দেখো, খোদার কসম উম্মত হাসরের ময়দানে আল্লাহকে এইভাবেই তোমরা নেককার দেখবে। এটাও হাদিস। ইলা রাব্বিহা নাযিরা, 70,000 বছর এক নজরে নেককার বান্দা রব্বে কারীমের দিকে তাকিয়ে থাকবে, একটানা শুধু আল্লাহকেই দেখবে আর মজা পাবে। আল্লাহ আমাকে তৌফিক দান, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে।
ওয়াবুজুহুন ইয়াউমাইদিন বাসিরাহ। এর বিপরীতে কিছু মানুষের চেহারা হবে মলিন, উদাস, বেদনা হতো, চিন্তা ক্লিষ্ট, পেরেশানগ্রস্ত। চেহারার দিকে তাকাই বুঝবে ঘাড় ফালায় দিছে, চেহারা দেখেই বুঝবে শরীরের মধ্যে আর রুহু নাই, আত্মা নাই। ভয়ে আর আতঙ্কে পুরা জিন্দিগি, পুরা দেহ কাঁপবে। বাসেরা অর্থ হল উদাস চেহারা, মলিন চেহারা। অর্থাৎ আমল নামাটা যখন বাম হাতে দেয়া হবে, সাথে সাথে নাফরমান বুঝে ফেলবে যে আমার আর কোনো উপায় নাই। আমার নার্ভাস চেহারা, চেহারা দেখতেই তো বুঝায়। আল্লাহ বলে আচ্ছা কি হবে তখন? এই দেখেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমল নামা কিয়ামতের মাঠে বাম হাতে দেয়া হবে। কোন হাতে? ও ভাই শেষ শেষ কথা কোন, আর এই শেষ কথা। নাফরমান বাম হাতে আমল নামা পেয়ে কি বলবে? এই দেখেন কি কয়, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। প্রত্যেকটা বেঈমান নাফরমান এক নম্বরে বলবে, হায় আমার মন্দ কপাল, আমল নামার এই খাতাটা যদি আমার হাতে না দিত। এক নাম্বার। দুই নাম্বার, ওয়ালাম আদরিমা হিসাবিয়া, হায় আমি যদি না জানতাম, আমি যদি না দেখতাম এমন হিসাবের দিন, এমন হিসাবের দিন যদি আমি না দেখতাম। এরপরে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস আজ যদি হাসরের মাঠ কায়েম না হতো। এরপরে বলবে মা আগনা আন্নি মালিয়া, নাফরমান বেঈমান পাপী বলবে হায় আমার মাল তো কোনো কাজে আসলো না। বিল্ডিং কই, টাকা কই, ব্যালেন্স কই, দালান কই, প্রাসাদ কই, কিচ্ছু তো কাজে আসলো না। এরপরে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার নেতাগিরি সব তো শেষ হয়ে গেল। এই নেতাগিরি পাওয়ার জন্য কত চাপাতি দিয়া কোপ দিলাম, কত জনের মাথা ফাটাইলাম, কত অন্যায় করলাম। আজ তো সেই নেতাগিরি আর বাদশাহী সব ছুটে গেল। এই কয়টা কথা হলো? পাঁচটা কথা। নাফরমান পাঁচটা কথা বলল। এক নাম্বার, আমারে যদি আমলনামা না দিত। দুই নাম্বার, হিসাবের ময়দান, হিসাবের দিন আমি যদি না পাইতাম। তিন নাম্বার, কিয়ামতের মাঠ যদি কায়েম না হতো। চার নাম্বার, আমার মাল কোনো কাজে আসলো না। পাঁচ নাম্বার, আমার কর্তৃত্ব, ক্ষমতা, বাহাদুরি, নেতাগিরি, বাদশাহী সব চলে গেল। এগুলো বলবে আর পাগলের মতো দৌড়াবে। এই অবস্থায় এই মাতালের মতো দৌড়াইতে দৌড়াইতে যখন বলবে, তো রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে খুযুহু ফাগুল্লু। আল্লাহ বলবে ফেরেশতা বেঈমানকে ধর, তারে ধর, এই ধর, তারে ধর। ফাগুল্লু, তারে বেঁধে ফেল, টাইট করে বাঁধে, ধর, তারে ধর। ফেরেশতা ধরে বেঁধে ফেলবে। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে রব্বুল আলামিন এখন কি করব? আল্লাহ বলেন সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবে নাফরমানকে একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার। তে লাথি, ত্রাম করে একটা লাথি, এক লাথিতে জানো যে জাহান্নামে। হারামি, তুই কি মনে করছিলি আমারে? আল্লাহ বলবে কি মনে করছিলি তুই? হ্যাঁ, বাদ দুগা খাইতেছি দেখে মাস্তানি করছো? হ্যাঁ বেটা, আমি আসমান রাখছি দেখে না তুই চলছ, আমি জমিন বিছায় রাখছি দেখে না তুই চলছ, তোর বাফে চালাইছে। আমি সূর্যের আলো দিছি দেখে না দিন হইছে, আমি চাঁদের আলো দিছি দেখে না রাত হইছে। কথা বলে না? তোমার বাফে দিছি দিন, তোমার বাফে, তোমার দাদায়, তোমার বংশধর কেউ? কেন ভুলে গেল আল্লাহকে? কেন নামাজ পড়লা না? শেষ কথা হলো আল্লাহ বলেন তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। নাফরমান তখন বুঝবে। আল্লাহ বলেন তাযুন্নু, নাফরমান বেঈমান তখন মনে মনে বুঝে নিবে আজকে আমার সাথে আল্লাহর পক্ষ থেকে আচরণ করা হবে কোমর ভাঙ্গা শাস্তি। এই শব্দটার নাম হইল ফাকিরা, অর্থ হইল কোমর ভাঙা। মানে আজকে আমারে ফেরেশতা এমন মারা মারবে, এক আঘাতে কোমরটা কি করে নেব, আর আমি
কোমর তুলে দাঁড়াইতে পারো। আইনুফাআলা বিহা ফাক, আজ যা তোর গেড়িটা ভাঙ্গা লাগবে, আজকে তোর কোমর ভাঙ্গা ফেল। ছেলেরা, এটা তুমি কি এর উপরে বিশ্বাস করছো? আমি কোরআনের উপরে বিশ্বাস করছি। তুমি সিনেমা দেখে দূর বুঝা লাইলা, তুমি মোবাইল দেখে কি এত কিছু বুঝা লাইলা, জীবনটা নষ্ট করে দিলা, পুরো জীবন আল্লাহর কথা থেকে উল্টাই দিলা, তুমি পাত্তাই দিলা না আল্লাহকে। আল্লাহ বলে তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, নাফরমান বুঝবে আজকে আল্লাহ আমাকে কোমর ভাঙ্গা শাস্তি দিবে, অর্থাৎ এই শাস্তিতে আমার কোমর ভেঙে যাবে, আর বাঁকা কোমর আর সোজা হবে না, সোজা হবে না। কোরআনে আছে কিয়ামতের দিন ফেরেশতা বলবে, ছেলেরা বাপ শোনো, বাবা আপনারাও শোনেন, মেয়েকে বলিয়েন, স্ত্রীকে বলিয়েন। ফেরেশতা সরাসরি হাসরের ময়দানে বলবে নাফরমানকে, নাফরমান যতগুলো সেজদা ছুটে গেছে তোর, এগুলা দে এখন, দে এখন দে। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, আছে নি কোরআন শরীফে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়ায়ুদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। ফেরেশতা বলবে বেঈমান সেজদাগুলো দে, ফজর জোহর আসর মাগরিব এশার সেজদাগুলো এখন দে। কিন্তু বন্ধু আমার, আজ তো কোনই বাঁকা হয়, আজ তো কোমর বাঁকা হয়, আজ তো হাঁটু ভাঙ্গে। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে নাফরমান কোটি বছর চেষ্টা করলেও আর হাসরের ময়দানে কোমরও ভাঙবে না, কোনুইও ভাঙবে না, হাঁটুও ভাঙবে না, আর সেজদা দিতে পারবা না, স্টিল হয়ে যাবে। আমার হাঁটু, ওই যে বলছিলাম যে বাবা ইঙ্গা গেছিল, আমার হাঁটু এরকম শক্ত হয়ে গেছিল, 6 মাস আমি সেজদা দিতে পারিনি। ধীরে 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 ওষুধ মালিশ কিতা কিতা দিতে 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 এটা হাঁটু এটা আস্তে নর্মাল হয়েছে। ওই যে সোজা রাখতে রাখতে এটা সোজা হয়ে গেছে, আমি তো দেখছি। হ্যাঁ দেখলেন, এটার মাখাই হয় না, লড়ে সরে না। 2 মাস এক সোজা যে ফালাই রাখছে, আর বাঁকা হয় না। আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন, ছেলেদেরকে কবুল করেন। ছেলেরা নিয়ত করতে পারি তোমরা নামাজের? একটা নিয়ত করো বাপ, একটা ছোট্ট নিয়ত করো। সেই নিয়তটা হইল এই তোমাদের যাদের চুল স্বাভাবিক চুলের ব্যতিক্রম, অর্থাৎ চারদিকে সমান না, এই সামনে এদিকে 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 বাড়া চুল, এটা মুসলমানের চুল না, এটা কাফেরের চুল, দাজ্জালের চুল, ইসরায়েলের ইহুদিদের চুল, এটা মুশরিক বেঈমানের চুল। আজকের এই রাতে এই ঠান্ডা শীতের মধ্যে নিয়ত করো দাঁড়াইয়া, হিম্মত করে কিছু ছেলে, সবাই না, যাদের চুল এরকম বড় ডানে বামে সামনে পিছনে, তুমি নিয়ত করে দাঁড়াও যে আমি ইনশাআল্লাহ হুজুর এই চুল কাইটা ফেলব, আল্লাহ দেখবা তোমারে বরকত দিবে। তুমি হিম্মত করো, দেখো হিম্মত করিলে লজ্জার কিছু নাই। আজকে লজ্জা পাইলে কিচ্ছু হবে না, হাসরের ময়দানে যদি মাফ পাও তখন তুমি লাভবান হবে। দাঁড়াও তো, হিম্মত করো ছেলেরা, দাঁড়াও দাঁড়াও বাপ, লজ্জার কিছু নাই, হিম্মত করো। যে নিয়ত করবে দাঁড়াবে, যার চুল এই বড় বড়, দাঁড়াও দাঁড়াও, ইনশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনি হিম্মত দান করেন। দাঁড়াও, আরো দাঁড়াও, লজ্জার কিচ্ছু নাই বাপ, মুসলমানের বাচ্চা দাঁড়াও দাঁড়াও। মার পবিত্র দুধ যদি খায়া থাকো তো দাঁড়াও, ইনশাআল্লাহ। যে দাঁড়াইবা আমি দিল থেকে দোয়া করব আল্লাহ যেন তোমারে ইমাম মাহাদির পক্ষে রাখে, আর যে দাঁড়াইলা না তোরে যেন আল্লাহ দাজ্জালের পক্ষে রাখে। হ্যাঁ ছেলে মনে রাখিস, তুই আর ইমানদারের কাফেলা পাবি না। কেন চুল কাটবা না? তুমি মুসলমানের ঘরে জন্ম নাও নাই? দোস্ত আমার, হাস্য রসিকতা করে কেউ দাঁড়ানোর দরকার নেই। আমি কোনো তোমার কাছে ভিক্ষা চাইতেছি না, তোমার আখেরাত চাচ্ছি। নাকি আমার আখেরাত না তোমার আখেরাত? বলো ভাই, তোমার আখেরাত, তোমার ভালো চাচ্ছি, তোমার কল্যাণ চাইলাম, তোমার উপকার চাইলাম। তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, তোমরা এই চুল কাইটা ফেলো। বসো, সবাই বসো।